চারুর গুলি লাগলে সেটা নিয়ে সোনা দীপাকে দোষারোপ করতে থাকে। সেই মুহূর্তে রূপা দীপার কাছে আসিয়ে সোনা বলে, ওই তো তোমার আর এক মেয়ে চলে এসেছে, যাও ওর কাছে চলে যাও। এরপর রূপা আর সাক্ষ্যদীপবাবু দীপাকে বাড়ি যেতে বললে দীপা সেখান থেকে বাড়ি চলে আসে। তারপর বাড়িতে ফিরে এসে দীপা সবার সামনে সবার সাথে আলোচনা করে যে কুকিং কম্পিটিশন থেকে সে বাদ পড়ে গেছে। ঠিক তখনই কুকিং কম্পিটিশন থেকে দুজন লোক এসে দীপাকে বলে, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আপনাকে ছাড়া আমরা এই শোটা এগিয়ে নিয়ে যেতে পারবো না, আপনি কাল 9টা নাগাদ চলে যাবেন। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর সূর্য দীপার কাছে এসে বলে, সোনা কেমন একটা করছে, ও তোমাকে চাইছে, তুমি এক্ষুনি চলো। দীপা বলে, আমি এক্ষুনি যাব। পাশ থেকে রূপা বলে, তুমি একা নাও, আমিও তোমার সাথে যাব। এই বলে তারা সেখান থেকে সোনার কাছে এসে দেখে সোনার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর দীপা আর সূর্য মিলে সোনার কপালে জলপট্টি দেয় আর ওষুধ খাওয়ায়। এরপর সোনা রূপাকে দেখে বলে, আমি পাতা মেয়েকে মারতে চেয়েছিলাম বলে তাই তুমি আমাকে মারতে চেয়েছিলে, তাই না? তখনই রূপা বলে, আমি মরিনি হিংসেকুটি। এই বলে সোনার কাছে গিয়ে সোনাকে জড়িয়ে ধরে। তারপর সোনা ঘুমিয়ে পড়লে ঠিক তখনই মিশকা এসে কলিং বেল বাজালে সূর্য দরজা খুলে মিশকাকে দেখে। মিশকা বলে, এখান থেকে পিৎজা অর্ডার হয়েছিল। সূর্য বলে, আমরা কেউ পিৎজা অর্ডার করিনি। তাদের এই কথাবার্তা শুনে রূপা মিশকাকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি তো পাতা মেয়ে নই, হিংসেকুটি যাতে ঘুমিয়ে পড়ে তাই আমি ওকে বলেছি। এরপর দীপা মিশকার কাছে গিয়ে বলে, কেউ একথা বলাতে মিশকা তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। তারপর সূর্য রূপাকে বলে, সত্যি করে বলো তো তুমি কে? রূপা বলে, আমি জয়ী। সূর্য বলে, তাই যদি হয় তাহলে ওই নামটা তুমি কি করে জানলে? তখনই দীপা রূপাকে বলে, একদমই তাই, তুমি কি করে জানলে ওই নামটা?